আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাইকে 12ই রবিউল আউয়াল মুবারক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কোনো না কোনো সময় কারো না কারো কাজে আসতেই পারে। তো শুরু করা যাক। সম্মানিত ভাই এবং বোনেরা, এই যে আপনারা ফুলটা দেখতেছেন, আপনারা কি জানেন এটা কোন ফলের ফুল? জানবেন না, না জানারই কথা। কারণ ফুল দেখে ফল নির্ণয় করাটা অনেক কষ্টসাধ্য। আবার সেটা যদি হয় ভিন্ন ধরনের ভিআইপি লেভেলের বাইরের দেশের ফল, তাহলে আপনি কি করে ফুল দেখে ফলের নির্ণয় করতে পারবেন? সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, এগুলো হচ্ছে কি আমাদের বাংলাদেশের অল্প পরিচিত ফল লোকাট। আর এই লোকাট হচ্ছে কি জাপানের ফল। সম্মানিত ভিউয়ার্স, এই লোকাট ফল একবার যে আস্বাদন করেছে সে জীবনের মর্ম কি বুঝতে পেরেছে। আর যে লোকাল ফল একবার মুখে দিতে পারে নাই, সে জীবনের স্বাদ কীরকম অনুমান পুরোপুরি করতে পারে নাই। এরকম একটা প্রবাদ ব্যাখ্যা আছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এখন আম, জাম, কাঁঠাল, লেচু এর মধ্যে সীমাবদ্ধ নেই। অবশ্যই আমাদের যে পুরনো আদি ফলগুলো, আমরা সেগুলোকে অনেক ভালোবাসি এবং অনেক খেতে পছন্দ করি। কিন্তু আধুনিকতার সময় আমাদের বাংলাদেশে এখন ভিন্ন ভিন্ন নতুন জাতের ফলের আবিষ্কার হচ্ছে এবং অনেকে চারা সংগ্রহ করে লাগাচ্ছে। এগুলো নিঃসন্দেহে একটা ভালো দিক। সম্মানিত ভিউয়ার্স, এর ধারাবাহিকতায় আমিও এই লোকাট চারাটা সংগ্রহ করেছি। প্রথমে যখন মাটিতে রোপণ করি না, তার আগেই কিন্তু ফল চলে আসছিল, আমি ওগুলো ভেঙে দিয়েছিলাম। এখন কিন্তু আবার বছর ঘুরে আবার ফ্লাওয়ারিংয়ের দেখা পেলাম। আশা করি এখান থেকে আমি কিছু ফল নিতে পারবো অল্প পরিসরে। সম্মানিত ভিউয়ার্স, এই বিদেশি জাতের ফলগুলো যদি আমাদের দেশের স্বাভাবিক ফলগুলোর মতো যদি অ্যাভেলেবেল আমরা বাড়ির আঙিনায় রোপণ করি অথবা ছোটোখাটো মিনি বাগান করি, তাহলে কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারবো। পাশাপাশি আমাদের বাচ্চা কাচ্চারা যারা নতুন প্রজন্মের আসতেছে, তারা কিন্তু মনে করবে যে আমাদের দেশে এই ফলগুলো আছে। আর না হলে কিন্তু আমাদের আম, জাম, কাঁঠাল, লেচুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। সুতরাং এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে, নতুন নতুন ফলের চারার সন্ধান করে আমাদেরকে কি ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, যুগের সাথে তাল মিলিয়ে চলাটা একটা বুদ্ধিমানের কাজ। আর যারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, তারা অনেক সময় অদমের মতো পরিচয় দিচ্ছে। তো সম্মানিত ভাই এবং বোনেরা, কেউ যদি এই ফলে চারা সংগ্রহ করেন না, করবেন। তার আগে কিন্তু আপনারা এই চারার পরিচর্যা সম্বন্ধে জানবেন, তারপরে চারা সংগ্রহ করবেন, তারপর আপনি গাছে পরিণত করতে পারবেন। কারণ জেনে বুঝে কাজ করা ভালো। আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।